গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ ও কালী মন্দিরে বসানো হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিব মূর্তি, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম। 28 ফুট উচ্চতার এই মূর্তিটির ওজন 3 টন। মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরুণী দাস নিজেই এই মূর্তির নকশা তৈরি করেন এবং কারিগর মালাকর বিধান নিপুণ দক্ষতায় তা তৈরি করেন। পাপুল সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পলাশবাড়ী উপজেলার কোমরপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রাম। এখানে রাধা গোবিন্দ ও কালী মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আদিযোগী শিবমূর্তি। শিবমূর্তি দেখতে মন্দিরে ভিড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত পুণ্যার্থী। প্রতিদিন অন্যান্য সেবার পাশাপাশি থাকে খাবারের ব্যবস্থা, যার বিনিময়ে কোনো অর্থ ব্যয় করতে হয় না বলে জানান তারা। এখানকার পরিবেশ এত সুন্দর, এতই ভালো লাগতেছে যে আমরা সকল ভক্তরা এসে আমরা সকলের দর্শন পাচ্ছি, প্রসাদ ফ্রিতে আমরা পাচ্ছি। একসাথে এতগুলো মন্দির আমরা আগে কোথাও দেখিনি। এখানে কালী মন্দির, শিব মন্দির, আরো অন্যান্য রাধা গোবিন্দ মন্দির, অনেক মন্দির এখানে আছে। আমি আমার বাবার সাথে এসেছি, এখানে আমি অনেক ঠাকুর দেখেছি, আমার এখানে অনেক ভালো লেগেছে। এই প্রথম আসলাম, আমরা বগুড়া থেকে আসছি। মহাদেবের মন্দির এবং রাধা গোবিন্দের মন্দির, এত বড় মন্দির উত্তরবঙ্গে আর একটিও নাই। বিশাল এলাকা জুড়ে নির্মিত এই মন্দির চত্বর দৃষ্টিনন্দন স্থাপনা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষের কাছে এটি তীর্থস্থানের মর্যাদা পেতে শুরু করেছে বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের ভিতরে যে এরকম একটা ভাইরাল মহাদেবের মন্দির আছে, এটা আশ্চর্যজনক ব্যাপার। পূজা উপলক্ষে যত আত্মীয় স্বজন আসছে তাদেরকে দেখানোর জন্য আমরা এই কোমরপুরে এই মন্দিরে এসেছি। শান্তি, শৃঙ্খলা, ভালোবাসা, এটাই চাইলাম। মন্দিরের প্রতিষ্ঠাতা বলেন, এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিব মূর্তি। 28 ফুট উচ্চতার এই মূর্তিটির ওজন 3 টন। তিনি নিজেই এর নকশা তৈরি করেছেন, আর এর কারিগর মালাকর বিধান মহন্ত নিপুণ দক্ষতায় তৈরি করেন এই শিব মূর্তি। চিন্তা করলাম যে পৃথিবীতে এমন একটা কাজ করে যেন আমি পৃথিবী থেকে চলে যেতে পারি, সেটা হলো ধর্মের জন্য কিছু করা, এই সনাতনীদের জন্য কিছু করা। তখন আমি চিন্তা করলাম যে আমার গ্রামে সুন্দর একটা মন্দির করব, যে মন্দিরের মধ্য দিয়ে আমি আমার সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করব। পুরো মন্দিরটি 128% জমি নিয়ে প্রতিষ্ঠিত। এতে নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 17 কোটি টাকা। নূর তাজমিন নীর, 71।